স্বাগতম আল্লামা নুরীর আগমন শুভ স্বাগতম মহাপতিদের আগমন শুভ স্বাগতম মহাপতিদের আগমন শুভ স্বাগতম চেয়ারম্যান মহোদয়ের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হুজুর আল্লামা আবুল কাশেম নুরী সাহেব কেবলা মাতাজিদুল আলী হুজুর আল্লামা আবুল কাশেম নুরী সাহেব কেবলা মাতাজিদুল আলী। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন সারা বাংলাদেশের সুন্নিয়তের অত্যন্ত প্রতিনিধি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরুল কুরআন খলিফায়ে দরবারে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব দেশ বরেণ্য আলেমে দ্বীন পীরে তরিকত অসংখ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুজাহিদ আহলে সুন্নাত মুনাজির আহলে সুন্নাত ফখরে বেঙ্গল সুলতান ওয়াইজিন ফখরে আহলে সুন্নাত হুজুর আল্লামা আবুল কাশেম নুরী সাহেব মাতাজিদুল আলী মঞ্চে তশরিফ এনেছেন। আমি হুজুরকে মেহমান আলার আসন অলঙ্কৃত করার জন্যই সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে সুন্নি সম্মেলনের সম্মানিত ফোরাম খতবাজন সভাপতি কালাগাজীপাড়া জামিয়া মসজিদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শামসুন নূর সভাপতিকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক কালাগাজীপাড়া জামিয়া মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল কাশেম সভাপতিকে উদ্বোধকের আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন নতুন কুচিগ্রাম আবাসন প্রকল্প জামিয়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা বেলাল হোসেন সিদ্দিকী, ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ রাজিনিয়া দক্ষিণবঙ্গ রাজিনিয়া কামালিয়া হাজিকালের তিনজনের সম্মানিত পরিচালক আলহাজ কামালউদ্দিন কাদরীকে অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক অন্যান্য অতিথিরা, সকলকে কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন বর্তনী রুস্তম হক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দালের হোসেন, উপস্থিত হয়েছেন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে জনগণপাড়া জামিয়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইদ্রিস ফারুকীকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আলিসান জামিয়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা আমিনুল হক কাদরীকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বসে যাওয়ার জন্য সবিনয় জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। বাকি আলোচনার সমাপ্তি ঘোষণা করার জন্য হুজুরের অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি মদিনা সোনাচি দামি মদিনার দুরি কোলার আল্লাহুম্মা সাল্লি
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন না। আজকের প্রধান অতিথি মহোদয়, প্রধান মেহমান আলা মহোদয় যিনি আমাদের কাছে তশরিফ এনেছেন, আল্লাহ পাক ওনার হায়াতকে দীর্ঘ করুন। এতক্ষণ এই ঠান্ডা পরিস্থিতি ন দেখে তো বিডি বিডি করছি তো এখন আমি পরিবেশটা পাইছি। এখন কিছু ওয়াজ করো না, এখন আর ওয়াজ করব না। আপনি আসছেন ওয়াজগুলি তার মারি বন্ধ করে যাবে তো করতে হুজুর বলেন তো হাবির পর্দা দিয়ে দেন। আমার বিষয় ছিল আসহাবে সুফা এবং রাসূল পাকের আজমত তথা মুজিজা। আমার নবী দোয়া করলে কবুল। আমি আগে বলেছি, হুজুর আসার আগে যে বলেছিলাম যে আমার নবী কাফেরের জন্য বদদুয়া করেছে, যেখানে করেছে সেখানে সে জাহান্নামে চলে গেছে। ঠিক না বেঠিক? বদদোয়া না, দোয়ার খেলাফ, দোয়ার খেলাফ, বিপরীত দোয়া। আবার আমার নবী দোয়া করেন মসজিদে নববী শরীফে অনেক লম্বা হাদিস, আমি অত লম্বাতে যাব না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নোট করেছেন আমার নবী অনেক লম্বা হাদিস। হুজুর আসসালাম একেবারে সংক্ষেপ করে বলছি। শুক্রবার জুমার দিন আমার নবী মসজিদে নববী শরীফে সেই নবী খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে ফাকামার রাজুল, একজন দাঁড়িয়ে গেলেন। আমার নবী বুঝতে পারলেন এই সাহাবী নিশ্চয়ই কিছু না কিছু নবীকে বলবেন। আল্লাহ রাসূল তাওয়াজ্জু করলেন, সাহাবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবীর দিকে একেবারে নত, ফিদা কাবিম ইয়া রাসূলুল্লাহ, এভাবে নত হয়ে দাঁড়ালেন। হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি আপনার অনুমতিতে আপনাকে একটু আমাদের জন্য দোয়া করতে বলবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে এই সাহাবী নবীর থেকে অনুমতি নিলেন। সমস্ত সাহাবী বসা। এখন তো আমরা মসজিদে যাই কখন খুতবা দেওয়ার সময়, অথবা খুতবা শেষ হয়ে গেলে অনেকে এমন আছে তাড়াহুড়া করে মসজিদে গিয়ে খুতবা চলাকালীন সময়ে সুন্নত পড়ে। কথা বলে ঠিক না বেঠিক? খবরদার, কোথায় ওয়াজিব আর কোথায় সুন্নাত। আপনার উচিত ছিল আপনি শুক্রবার জুমার দিন সরকার ছুটি দিয়েছে আমাদের দেশে, আমরা প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে ইনি দুনিয়া থেকে চলে গেছে, ওনার রফেদুল যাত্রা আমরা করব। ইনি শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ার কারণে সরকারি ছুটির ঘোষণা করছিলেন। ঠিক কিনা বেঠিক বলে? এখন সরকার ছুটি দিয়েছে জুমার নামাজ পড়ার জন্য নি। আর আমার খালাতো ভাইরা সবাই শুক্রবার দিন জুমার নামাজ না পড়ে বেড়াতে যাইতেছে ফারকিসরে। কথা বলে ঠিক না বেঠিক? জুমার নামাজ না পড়ে যাচ্ছে কোথায়? ওই যে কক্সবাজারে। জুমার নামাজ না পড়ে যাচ্ছে কোথায়? ওই যে জাফলংয়ে ফাতর খেয়ায় নদী সরদ, দরিদ্র সরদ, সাগর সরদ, খেয়ার আদা সামুদ্র খেয়াই শুক্রবার। আর কেহ মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দরবারে ইবাদত করে, রোজাদারি করে, রাসূল পাকের দরবারে দরুদ সালামের মাধ্যমে আল্লাহর মকবুল বান্দা বনে যাচ্ছে। ঠিক না বেঠিক? আশা করি যারা শুক্রবার সরকারি কেন ছুটি দিচ্ছে সেটা আগে আমাদের জানা উচিত। ঠিক কিনা? যাক, আমি ওদিকে যাব না। সাহাবী ওনাকে আমার নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খালাকাল মালু ওয়া জুমা আল লায়ালু। ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনা শরীফে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে মদিনা শরীফের বাগানের খেজুর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ মরে যাচ্ছে। নবী গো, খেজুর গাছ নষ্ট হচ্ছে, আমাদের ফসলে বিঘ্ন ঘটছে, আমাদের খাদ্যের ঘাটতি হচ্ছে,
যার কারণে আমাদের বাগানে ফল না থাকার কারণে, বাগানের গাছে ফল না থাকার কারণে আমাদের ছেলে মেয়ে